একেবারে সকালবেলা শুরুটা হলো শাক তোলা নিয়ে, তাও আবার লোকের বাড়িতে। তো একজনের বাড়িতে, পাশের বাড়িতে শাক তুলতে গেছি, কলমি শাক। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকালবেলা তো দেখতেই পেলে কলমি শাক তুলে এনেছিলাম, তো কলমি শাকের ভাজা বসিয়ে দিয়েছি আর গরুর জাবানও রেডি করে ফেলেছি। এখন ভাতও করে নিয়েছি, আর এখন চলো গরুর দুধটা দুয়াবো, আর দুধটা দুয়ানোর পর বিদ্যাপীঠ যাব। তো চলো একটু বাজারে যাব। এখানে দেখো কিরণ একেবারে স্যার হয়ে গেছে, মাস্টার মশাই। পকেটে হাত দিয়ে নবাব হয়ে চলছে রাস্তাতে, হলতে হলতে, হাসতে হাসতে। আর তোমাদের তো বলেই ছিলাম গরুর দুধটা দুয়াবো, তো এইদিকে গরুর দুধ দুয়াচ্ছি। ও, দুধটা তো দুইয়ে এনেছি, দেখতে পেয়েছো। আর এখন দুধটা নিয়ে বিদ্যাপীঠে দিতে যাই, তো দুধটা দিয়ে আসবো আর বাজারও করে নিয়ে আসবো। তো শুধু আমি একা নয়, দেখো মেজো মেয়ে যাচ্ছে, আর সঙ্গে সাইকেল নিয়েছি, সাইকেলে করেই দুধটা দিতে যাব। আমি এখন চলে এসেছি বিদ্যাপীঠ চৌরঙ্গি মোড়ে। তো ওখানে দুধটা দিয়ে তারপর যাব মাংসের দোকানে, কারণ কয়েকদিন মেয়ে বারবারই বলছে, বড় মেয়ে, মা মাংস খাবো। তো একটু তো চিকেন কিনতে চলে এসেছি চিকেনের দোকানে। তো চিকেনটা কিনে এখন কিন্তু সবজির দোকানে চলে যাচ্ছি। তো সবজি এমন কিছু নেব না, কয়েকদিন মেয়েও বলছে আমার পটল খেতে খুব ইচ্ছে করছে মা। তো আমি এই জন্য ওর জন্য পটল কিছুটা নিয়ে চলে যাব আলু কিনতে। তো আলু, পটল আর মাংস নেব, আর কিছু নেব না, কারণ কি মাংস তো নিয়েই নিয়েছি, কারণ কি আর পেঁয়াজ আছে, আর অন্য কোনো সবজি নিলাম না। এখন আমি চলে এলাম আলুর দোকানে। তো এখানে 2 কিলো আলু নেব, আর এখন যে কি আলুর দাম হয়েছে সে কথা বলতে পারবো না তোমাদের, সবাই তোমরা জানো। 2 কিলো আলু আমি বেছেই নিলাম, কারণ আলুর দাম বেশি হলেও আলু যে তত ভালো সেটা নয়। তো যাই হোক, মোটামুটি বেছে আমি 2 কিলো আলু নিয়ে নেব, আর এরপর বাড়ির দিকে রওনা দেব। বাজার করা কমপ্লিট করে এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়িতে এসেই মাংসটা ধুয়ে নিয়ে হলুদ, লবণ, সঙ্গে কিন্তু আলু, তেল সব কিছু মিক্সড করিয়ে দিলাম। আর মেয়েকে বলেছিলাম নিয়ে আসবো বলে, ও মশলা করে রেখেছিল, আর মশলাটা কষাও হয়ে গেছে। এখন আমি চিকেনটা তুলে দিলাম। তো বন্ধুরা, বাড়িতে চলেই এসেছিলাম, তোমরা দেখেছো। আর মার্কেটে যে গিয়েছিলাম, এতটা রোদ আর এতটা গরম, তোমাদের কি কথা বলবো। হোক, আজকে কিন্তু তো মাংস নিয়ে এসেছিলাম, দেখেছো। তো মাংসটা ওই যে তুললাম, আর আগে কিন্তু শাকটা ওই দুধ যখন দুয়াচ্ছিলাম তখন শাকটা রেডি করে
ভেজে দিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন কিন্তু ওই কিরণের দিদিরা ওইদিকে বেরিয়ে গেছে, ওদের একটু হাঁটতেই। তো সকালবেলা সবাইকে দুধ দিয়ে ঘরে এখনও এতটা দুধ আছে, তো দুধটা গরমে কেটে যাবে, তার জন্য তো গরম করতে হবে। এই জন্য দুধটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে গরম করতে বসিয়ে দেব। এখন কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে শাকও ভেজেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। মেয়েরা কিন্তু বয়ে বয়ে খেয়ে নিয়েছে। তো এখন একেবারে বিকেলবেলা চলে এসেছি। তো বিকেলবেলা ছেলে মেয়েরা সবাই পড়তে বসে গেছে, আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ওরা ঘুমিয়েছিল, আর আমি কি করেছি, বাড়ির সব কাজগুলো মোটামুটি শেষ করে ফেলেছি। তো মোটামুটি বলতে এখনও অনেক কাজ বাকি, গরুর ঘাস কাটা এখনও হয়নি, গরুর জাবানের ঘাস কাটা হয়নি। তো যাই হোক, ওগুলো করব। আর এখন দেখো ছেলে মেয়েরা এই যে পড়তে বসে গেছে। তো যাই হোক, এই যে কিরণ এখন পড়তে বসে গেছে, ওর এই যে ছোট দিদি মেজো উঠে গেল, বড়ও উঠে গেল। আমি গরু ছাগলগুলো বাঁধতে যাব, ওরা তো অনেকক্ষণ থেকে এক জায়গায় বাঁধা আছে। আর এই দিকে দেখো কিরণ কিন্তু জুতো নিয়ে ছুটে এসেছে, মা জুতোটা পরিয়ে দাও। ওর বাবার কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বিকেলবেলা হলেই খেলতে যাবে, ওর একটা অভ্যাস। তো যাই হোক, মেয়েরা পড়তে বসে গেছে, আর এই কারণে ও কিন্তু একা চলে যাচ্ছে ওর বাবার কাছে, ওর বাবা ওকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো চলো, কিন্তু ও পিছন ছাড়ার লোক না। আর তোমাদেরকে বলাই হয়নি, আজকে যে বাজার করে আনলাম, মাংস কিনে আনলাম, তারপর পটল কিনে আনলাম, এটা পুরোটাই আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়েই আমি কিনে নিয়ে এসেছি। আর আজকের মেয়ে খুব বায়না করেছিল কয়েকদিন হলো, তাই আমি তোমাদেরকে বললাম যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে মেয়ের আবদার পূরণ করলাম। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, আজকের কি রং খেলা? না না, আজকের রং খেলা নয়। এই যে কিরণ না কোথা থেকে রং পেয়েছে, ঠাকুরের কাছে টাছে ছিল হয়তো, তো রঙগুলো নিয়ে এসে কীরকম মাখাচ্ছে দেখো। আর সত্যি বলতে ও এতটা খুশি হচ্ছে, এই জন্য বসে বসে ওর হাতে রং মেখে নিচ্ছি। তো শেষমেশ ও কীরকম শুরু করেছে দেখো, এতটাই কাণ্ড শুরু করেছে। ও এত খুশি হচ্ছে বলে বসে বসে মাখছি বলে কীরকম গায়ে টায়ে সব রং দিয়ে দিচ্ছে। আর শেষমেশ পুরো আমাকে ভূত করে দিয়েছিল, তবুও শান্তি হয়নি। দেখো কীরকম বসে বসে আমাকে সাজাচ্ছে এখানে ওখানে। তো কি মজা লাগছে, আমি বলছি আজকের কি রং খেলা, তুই রং দিচ্ছিস, ও শুনছেই না। তোমরা তো বুঝতেই পারছো, দেখো শেষমেশ কি কাণ্ড করছে, আমার মুখ থেকে এও ফেলে দিচ্ছে। ওটাতে শান্তি হলো না, এরপর হাতে করে নিয়ে এসে আবারও মাখিয়ে দিচ্ছে। এত ছেলেটা দুষ্টু। তো কতটা খুশি দেখো, ওর খুশিতে এখন আমি সন্ধেবেলা বসে বসে রং মাখছি। বন্ধুরা, এখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন তোমাদের সামনে হাজির হয়ে গেছি সন্ধ্যা দিয়ে একেবারে ঠাকুরের নাম শেষ করে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন সন্ধ্যাবেলা রান্নার কাজও এগিয়ে নিয়েছি। তো গরুর খাওয়ারটা শুধু রেডি করতে হবে। তো বিকেলবেলা থেকে সব কাজ শেষ হয়ে গেছে, কিরণ শুধু আম খাবে চিৎকার করছে। তো চলো দেখি, ওকে কেটে দেই। তো যাই হোক, এখন দেখ, তো ভাত তো হয়ে আছে, আর এখানে এই যে দুধ বসে গেছে, দুপুরবেলাকার দুধ। আর এই যে তো দুধটা বসে আছে, এখন গরম করে নিলেই কাজ শেষ, আর গরুর জাবানটা বসবে। তো কিরণ আম খাবে বলে ওকে আম কেটে দেবো, আর ওর দিদিদের মৌসুমি কেটে দেব। তাই জলে পরিষ্কার করে ধুয়ে ওদেরকে কেটে দিচ্ছি, ওরা এখন খেয়ে নেবে। ছেলে আমের থেকে আমের আঁটিটা খুব ভালোবাসে, তাই আমের ছালটা ছাড়িয়ে দিয়ে আঁটির ওকে দিলাম।
তো সেবেলাকার মাংস তরকারি ছিল, তো ওইটা এখন মুড়িটা মাখিয়ে সবাইকে এক গাল করে খাইয়ে দেব। আমি বসে গেছি ওদেরকে সবাইকে খাইয়ে দেব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।